তো এটা হচ্ছে 4th চ্যাপ্টার আমাদের কেমিস্ট্রি সিলেবাসে 4th চ্যাপ্টার, বাট ইট অলসো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন ইউর সিলেবাস। আর ক্লাস 11-12 রেসপেক্টে এটা তো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সো নো ডাউট এটাকে ভালো করে পড়তে হবে। তো লেটস স্টার্ট দ্য ফার্স্ট চ্যাপ্টার, 4th চ্যাপ্টার, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস। তো কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডসে মূলত আমরা কার্বনকে নিয়েই পড়ব। তো ফার্স্টলি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কার্বনের বন্ডিং, ইলেকট্রনিক স্ট্রাকচার, ইলেকট্রন ডট স্ট্রাকচার, ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ। তো আমি আগে লিস্ট করে নেই ফার্স্ট এই ভিডিওটাতে আমরা কি কি পড়ব। এই ভিডিওটাতে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বন্ডিং ইন কার্বন, সবগুলো ছোট ছোট করে নোট করবে। কোভ্যালেন্ট বন্ডিং, থার্ড হচ্ছে ইলেকট্রন ডট স্ট্রাকচার, ফোর্থ হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ, তারপরে ইলেকট্রনস। প্রপার্টিজ অফ অর্গানিক কম্পাউন্ড, আমি পরে বলবো অর্গানিক কম্পাউন্ড কাকে বলে এবং কেন বলে। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট অ্যান্ড ফোর্থ পয়েন্ট, এটা হচ্ছে ফিফথ পয়েন্ট, যেটা কিনা অ্যালোট্রপস অফ কার্বন। গরম লাগবে ভিতরে, তো দেখি এক একটা করে স্টার্ট করি। ফার্স্টে যেটা আছে বন্ডিং ইন কার্বন। তো এটাকে একটু এক্সপ্লেন করা যাক। ফার্স্টে দেখি কার্বনের যে অ্যাটম, সেই অ্যাটমে ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে। আমরা আয়নিক কম্পাউন্ড বা আয়নিক বন্ড ফরমেশনের সময় কি শিখেছিলাম, যে কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন ইজ টেকিং প্লেস। যেমন NaCl এর ক্ষেত্রে দেখেছিলাম যে Na having electronic configuration 281 and Cl having electronic configuration 287. So one electron completely transferred from Na to Cl, so that Na became Na plus, Cl became Cl minus, and NaCl, a ionic compound, get formed. But in case of carbon, the complete transfer of electron does not take place. Instead of it shares the electrons. কেন ইলেকট্রন শেয়ার করে তারও একটা কারণ আছে। যেমন ধরো অক্টেট রুলকে ফিল করার জন্য, টু ফলো অক্টেট রুল, আচ্ছা একটা লিস্ট লিখছি, পুরোটা দিলে সুবিধা হবে। বোরন থেকে স্টার্ট করছি। বোরন, বোরনের আগেও কে কে আছে তাদেরকেও দিয়ে দিই। কে আছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। নিয়নের আউটার মোস্ট ইলেকট্রন কটা? 8, ফ্লোরিনের কটা? 7, অক্সিজেনের কটা? 6, নাইট্রোজেনের কটা? 5, কার্বনের কটা? 4, এর 3, 2, 1। তাহলে লিথিয়াম ক্যান ইজিলি লুজ 1 ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন লুজ করবে, লুজ 1 ইলেকট্রন টু গেট অক্টেট রুল। বেরিলিয়ামও 2টা ইলেকট্রন লুজ করবে টু গেইন অক্টেট রুল। আচ্ছা, এ কি করবে? 3টে লুজ করতে পারে, 2টো লুজ করতে পারে, 3টে লুজ করতে পারে, লুজ করে অক্টেট রুলকে ফিল আপ করছে। আবার এর ক্ষেত্রে দেখি 3টে গেইন করতে পারে 3 ইলেকট্রন, ইট ক্যান গেইন 3 ইলেকট্রন, বিকজ after gaining 3 electron it will become
a n3 minus, and in n3 minus we have 8 electron in valence cell, তাহলে নাইট্রোজেন অক্টেট ফিল করছে, এ দুটো ইলেকট্রন গেইন করতে পারবে, এ একটা ইলেকট্রন গেইন করবে। বাট কার্বনের ক্ষেত্রে, আচ্ছা এখানে আরেকটা জিনিস যেটা বলে দিই, সেটা হচ্ছে যে তিনটে গেইন করতে পারে আর পাঁচটা ছাড়তেও পারে। পাঁচটা ইলেকট্রন লুজ করলেও সে অক্টেট ফিল করবে বা অক্টেট রুলকে মেনে চলবে, আর তিনটে গেইন করলেও সে অক্টেট রুলকে ফলো করবে। বাট ও পাঁচটা ইলেকট্রন লুজ করার থেকে তিনটা ইলেকট্রন গেইন করা বেশি এনার্জেটিক্যালি ফেভারেবল। লুজিং 5 electron is not energetically favorable, as to lose 5 electron it requires more energy, and to gain 3 electron it will require less energy comparable to লুজিং 5 ইলেকট্রন। তো পাঁচটা ইলেকট্রন ছাড়ার থেকে তিনটা ইলেকট্রন যদি গেইন করে তাহলে তার এনার্জিটা কম খরচ হবে। তো সেখান থেকেই বলা হচ্ছে, মূলত বলা হচ্ছে যে ও পাঁচটা ইলেকট্রন ছাড়তে পারে আর তিনটা ইলেকট্রন গেইন করতে পারে, কিন্তু নাইট্রোজেন তিনটা ইলেকট্রন গেইন করবে। তার কারণ হচ্ছে তিনটা ইলেকট্রন গেইন করা অনেকটা এনার্জেটিক্যালি ফেভারেবল, লেস এনার্জির ব্যাপার, কম শক্তি খরচ হবে। সিমিলারলি অক্সিজেনের ক্ষেত্রেও ছটা ইলেকট্রন সে ছাড়তে পারে, দুটো ইলেকট্রন নিতে পারে, কিন্তু ছটা ইলেকট্রন ছাড়বে না, দুটো ইলেকট্রনই নিবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে ছটা ইলেকট্রন ছাড়াটা এনার্জেটিক্যালি লেস ফেভারেবল, এনার্জি সাপোর্ট করছে না। তারপর দেখি এই যে কার্বন, এটাই একটা ইন্টারেস্টিং কেস। তো বাকিগুলো মুছে দিই। তাহলে কার্বনের আছে চারটা, তো ইট ক্যান গেইন 4 electron, can lose 4 electron to fulfill octet। অক্টেটকে ফুল করার জন্য ও চারটা ছাড়তেও পারে, চারটা নিতেও পারে, ঠিক আছে। আচ্ছা, তো চারটা ইলেকট্রন ছাড়া বা চারটা ইলেকট্রন গেইন করা হাই এনার্জেটিক ব্যাপার। তো এখানে লিখছি একটু, as carbon atom has 4 electron in its outermost shell, as carbon atom has 4 electron in its outermost shell, so it can gain 4 electron as well as lose 4 electron, but losing or gaining 4 electron is highly energetic and less favorable. Hence, it does not lose or gain electron, but it share electron with other elements। তো কি করবে? ও শেয়ার করবে, ইলেকট্রন শেয়ার করবে, অন্য একজনের সাথে ইলেকট্রনকে শেয়ার করছে। তো একটা কি করতে পারে? চারটা ইলেকট্রন ছাড়া বা চারটা ইলেকট্রন গেইন করা হাইলি এনার্জেটিক, লেস ফেভারেবল। সো আমরা কি করতে পারি?
চারটা ইলেকট্রন শেয়ার করতে পারি, চারটা ইলেকট্রন শেয়ার করতে পারে কার সাথে, অন্য একটা এলিমেন্টের সাথে চারটা ইলেকট্রন শেয়ার করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে কনসেপ্ট বন্ডিং এর, কার্বনের। এরপর দেখি এই যে স্পেশাল টাইপ অফ বন্ডিং যেখানে শেয়ারিং অফ ইলেকট্রন ইজ টেকিং প্লেস, তো এই পার্টিকুলার বন্ডটাকে আমরা কোভ্যালেন্ট বন্ড বলি। কোভ্যালেন্ট বন্ড, it is the type of chemical bond where sharing of electron takes place between two elements, carbon, always, কার্বন জেনারেলি লেখো, অলওয়েজ নয়, কার্বনও আয়নিক বন্ড তৈরি করতে পারে, কার্বন জেনারেলি forms covalent bond with hydrogen, nitrogen, oxygen, chlorine, etc. সালফারও আছে। etc. Now let's have a look on the formation of covalent bond between carbon and hydrogen. তো কার্বন এন্ড হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন কিভাবে শেয়ার করে কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে ওটা একটু দেখে নিই। কার্বন আছে, চারদিকে চারটা ইলেকট্রন, ডট সাইন দিয়ে হচ্ছে আমি রিপ্রেজেন্ট করছি কার্বনের ইলেকট্রন গুলোকে, আর ক্রস সাইন দিয়ে ডিনোট করব, ক্রস সাইন হচ্ছে ইলেকট্রন অফ হাইড্রোজেন। হাইড্রোজেনের ইলেকট্রনকে শো করার জন্য আমি ক্রস সাইন ইউজ করছি, ডট সাইন দিয়ে কার্বনের ইলেকট্রন গুলোকে রিপ্রেজেন্ট করছি। দেখা যাক হাইড্রোজেনের কেসটা একটু দেখে নি। হাইড্রোজেনের কি আছে, হাইড্রোজেনে একটাই ইলেকট্রন আছে, তাই তো। আর ফর হাইড্রোজেন আউটার মোস্ট সেলে যদি দুটো ইলেকট্রন হয়, ক্লাস 9 থেকেই পড়ে এসছো বোর অ্যাটমিক মডেল। হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে আউটার মোস্ট সেলে দুটো ইলেকট্রন থাকলেই তারা স্টেবল, বাকিদের ক্ষেত্রে আউটার মোস্ট সেলে 8টা করে ইলেকট্রন থাকলে তারা স্টেবল। এটাই হচ্ছে অক্টেট রুল, আর দুটো থাকলে ওকে ডুপ্লেট রুল বলা হয়। সো বেসিক্যালি অক্টেট রুল বা বোর যে অ্যাটমিক থিওরি আছে তা সেখান থেকে এই রুলগুলোকে এক্সট্রাক্ট করা হয়েছে। সেটা তোমরা 9-এ পড়ে এসছো, জানো হাইড্রোজেনের আউটার মোস্ট সেলে দুটো হলেই হয়ে যায়। তাহলে কি করা যেতে পারে, হাইড্রোজেন তার একটা ইলেকট্রন কার্বনের সাথে শেয়ার করতে পারে, এবং কার্বন তার একটা ইলেকট্রন এই হাইড্রোজেনের সাথে শেয়ার করতে পারে। বাই শেয়ারিং দে উইল ফর্ম এ বন্ড বিটুইন কার্বন অ্যান্ড হাইড্রোজেন। দেখো যখন এরা শেয়ার করে নিয়েছে দুটো, তাহলে কার্বনের কাছে কটা আছে, দুটো ইলেকট্রন আছে, হাইড্রোজেনের কাছে কটা আছে, দুটো ইলেকট্রন আছে। তো এরকম ভাবে চারটা কার্বনের থেকে আমরা চারটা হাইড্রোজেন শেয়ার করতে পারি। এটা একটা বন্ড হয়ে গেল, এইটা একটা বন্ড হয়ে গেল, এইটা একটা শেয়ারিং বন্ড হয়ে গেল। এবার দেখো কার্বনের কাছে টোটাল ইলেকট্রন কটা হলো, ছিল চারটা, হয়ে গেল এখন কটা, 8টা। 1 2 3 4 5 6 7 8, 8টা কার্বনের আউটার মোস্ট সেলে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সেটা স্টেবল। আবার হাইড্রোজেনের আউটার মোস্ট সেলে যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে স্টেবল। কি বললাম, তাহলে কার্বন আউটার মোস্ট সেলে 8টা ইলেকট্রন আছে, স্টেবিলিটি গেইন করলো, অক্টেট রুল ফলো করছে। হাইড্রোজেন আউটার মোস্ট সেলে দুটো ইলেকট্রন আছে, স্টেবিলিটি পাচ্ছে, অক্টেট রুল মানে ডুপ্লেট রুলকে স্যাটিসফাই করতে পারছে। সো sharing of electron is successful between carbon and hydrogen, so they will form 4 covalent bond. They will make 4 chemical bonding by sharing the electrons, and due to sharing of electron covalent bond is formed,
So we can represent CH4 methane like this. So this is the phenomena where covalent bond formation takes place. Now these structures where you represent the element with electrons, where you represent the, or where you show the formation of different compound, different covalent compound with showing the number of valence electron, this is called electron dot structure. So what is electron dot structure? Electron dot structure is formation of covalent bond represented by valence electron. ओके, तो इलेक्ट्रॉन डॉट स्ट्रक्चर आंका जाक। CH4 ইলেকট্রন ডট স্ট্রাকচার তো আঁকলাম, হাইড্রোজেনের ইলেকট্রন ডট স্ট্রাকচার আঁকতে পারি এইভাবে। কিভাবে? হাইড্রোজেন with one electron, another hydrogen with one electron. Now they will make a bond. Both the electron of from both the hydrogen come closer. এই হাইড্রোজেনটা এই দুটো ইলেকট্রনকে শেয়ার করছে, এই হাইড্রোজেনটা এই দুটো ইলেকট্রনকে শেয়ার করছে। এগুলো হচ্ছে ইলেকট্রন ডট স্ট্রাকচার, যেখানে ইলেকট্রনগুলো ডট হিসাবে রিপ্রেজেন্ট করা হয়, তাই এটাকে ইলেকট্রন ডট স্ট্রাকচার বলা হয়। আর ইলেকট্রন ডট স্ট্রাকচার থেকেই আমরা ফরমেশন অফ কোভ্যালেন্ট কম্পাউন্ডকে শো করি। এবারে কোভ্যালেন্ট কম্পাউন্ড ক্যান বি অফ থ্রি টাইপ। Actually we are reading order of covalent bond. This order of covalent may be 1 or 2 or 3. Depending on the order, it can be classified as single bonded, or you can write single covalent bond. If order is 2, then it will become double covalent bond, and if the order is 3, then it will form triple covalent bond. So single covalent bond, double covalent bond and triple covalent bond are the types of covalent bond according to the order. তাহলে অ্যাকচুয়ালি কি, সিঙ্গেল বন্ড, দুটো এলিমেন্টের মধ্যে যদি একটাই বন্ড থাকে, আচ্ছা একটা বন্ড মানে কিন্তু মনে রাখবে অলওয়েজ টু ইলেকট্রন। তাহলে আমি কি বলতে পারি, ইফ only one bond or two electron is shared between two element, then single bond is formed. Like in case of hydrogen, we show one electron from one hydrogen and another electron from another hydrogen is being shared with each other, and a single bond, I mean two electron single bond is formed. So the bond between hydrogen and hydrogen atom is a single covalent bond, or generally we call it single bond. In this way, double bond
is also possible. At that time, you must say if two bond or four electron is shared between two element, then double bond is formed. Just change these words. Okay, so double bond is formed between oxygen atoms. Let's draw the electron dot structure. Oxygen having 6 electron in the valence shell, so it requires only 2 electron to get fulfill its octet. Similarly, draw another oxygen which also have 6 electron in the outermost shell. So this oxygen also requires 2 electron to fulfill its octet. Now what we will do, সরি না জায়গার মধ্যেই আছে। আচ্ছা, তো এটা কি করব, এইখানে একটা বন্ড হবে, এইখানে একটা বন্ড হবে। এবার ডিউ টু শেয়ারিং 2 ইলেকট্রন ফ্রম ওয়ান অক্সিজেন, 2 ইলেকট্রন ফ্রম অ্যানাদার অক্সিজেন, তাহলে এবার দেখো অক্সিজেনের কাছে কটা ইলেকট্রন আছে, এই ডান দিকের অক্সিজেনটার কাছে কটা আছে, 2টা 4টা 5টা 6টা 7টা 8টা। এদিকের অক্সিজেনটার ক্ষেত্রে দেখি এবারে, এটা লেফট সাইডের যে অক্সিজেনটা আছে এর কাছে কটা আছে, 1 2 3 4 5 6 7 8। তো দুটো ইলেকট্রনই 8টা করে ইলেকট্রন পেয়ে গেছে, তো অক্টেট ফুল হয়ে গেছে। আর অক্টেট ফুল করার জন্য কটা ইলেকট্রনকে শেয়ার করছি, দুটো করে ইলেকট্রন প্রত্যেককে শেয়ার করতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা বন্ড, এটা হচ্ছে একটা বন্ড, 4টা ইলেকট্রন মানে 2 পেয়ার ইলেকট্রন, 2 পেয়ার ইলেকট্রন মানে দুটা বন্ড। তাহলে অক্সিজেন আর অক্সিজেনের মধ্যে কি আছে, ডবল বন্ড অর ডবল কোভ্যালেন্ট বন্ড। এদেরকে কি বলছি, ডবল বন্ড। তাহলে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার। অর্ডার কত এর, অর্ডার মানে দুটো এলিমেন্টের মধ্যে কটা বন্ড আছে, দুটো এলিমেন্টের মধ্যে অক্সিজেন একটা এলিমেন্ট, অক্সিজেন আরেকটা এলিমেন্ট, দুটো এলিমেন্টের মধ্যে কটা আছে, কটা বন্ড আছে, দুটো, তাই অর্ডার ইকুয়ালস টু 2, তাই এটা হচ্ছে ডবল বন্ড। সিমিলারলি ট্রিপল বন্ড তৈরি হতে পারে, সেখানে কিন্তু 6 ইলেকট্রন বা 3টে বন্ড তৈরি হবে, 6 ইলেকট্রন, 6 ইলেকট্রন বা 3 বন্ড ফর্ম হবে। এরকম একটা এক্সাম্পল হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন আউটার মোস্ট সেলে 5টা ইলেকট্রন থাকে, 1 2 3 4 5। আবার আরেকটা নাইট্রোজেন আছে 1 2 3 4 5, প্রত্যেকটার কাছেই 5টা করে ইলেকট্রন আছে। সো ইট উইল রিকোয়ার 3 ইলেকট্রন টু গেট টু ফুলফিল ইটস অক্টেট। তাহলে কি করতে পারে, 3টে করে ইলেকট্রন শেয়ার করতে পারে। দেখো কি করবে, দুটো হচ্ছে এখানে থেকে গেল, 3টে ইলেকট্রন ও শেয়ার করবে। এ তার দিক থেকে 3টা ইলেকট্রন এগিয়ে দিল, এই নাইট্রোজেনটা তার দিক থেকে 3টে ইলেকট্রন এগিয়ে দিল। এবার প্রত্যেকের কাছেই 8টা করে ইলেকট্রন হয়ে গেল। দেখো পার্টিকুলারলি যদি এই নাইট্রোজেনটাকে তুমি কনসিডার করো, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন। আবার পার্টিকুলারলি যদি এই নাইট্রোজেনটাকে কনসিডার করো, তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা ইলেকট্রন প্রত্যেকটা নাইট্রোজেনের কাছে। এবার এরা যে বন্ডটা তৈরি করলো সেটা কি বন্ড হলো, 3টে বন্ড ভিতরে আছে, এটা একটা বন্ড, এটা একটা বন্ড, এটা একটা বন্ড। সো 3 বন্ড বিটুইন 2 নাইট্রোজেন ফর্মিং নাইট্রোজেন গ্যাস in 2। সো ট্রিপল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, 3টা বুঝলাম। তো এটাই হচ্ছে অ্যাকর্ডিং টু অর্ডার ক্লাসিফিকেশন অফ কোভ্যালেন্ট বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড। Single bond, double bond, triple bond may be present in between carbon also. এই একটা কার্বন, এর তো 4টা ইলেকট্রন আছে, 1 2 3 4। এই একটা কার্বন, এরও 4টা ইলেকট্রন আছে। তো এখানে একটা বন্ড তৈরি করতে পারে ওরা একটা একটা শেয়ার করে কার্বনের সাথে, বাকিগুলোতে হাইড্রোজেনের সাথে শেয়ার করলো। এটা পসিবল। আবার এটাও পসিবল যে কার্বন নিজেদের মধ্যে দুটো ইলেকট্রন শেয়ার করে নেয়। যখন হাইড্রোজেন কম আছে, হাইড্রোজেন অ্যামাউন্ট অফ হাইড্রোজেন ইজ লেস, তখন কি করবে, দুটো ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ার করে নেবে, একটা ইলেকট্রন একটা হাইড্রোজেনের সাথে, আর একটা ইলেকট্রন আর একটা হাইড্রোজেনের সাথে।
এই একটা হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ড। এই কার্বনটাও কি করবে, তার আরেকটা ইলেকট্রন আরেকটা হাইড্রোজেনের সাথে, এখানে একটা সিঙ্গেল বন্ড, এই ইলেকট্রনটা হাইড্রোজেনের সাথে আরেকটা, তো হাইড্রোজেনের সাথে সব সিঙ্গেল বন্ড করে দিল। এবার এদের মধ্যে দুটো বন্ড তৈরি হলো, ঠিক আছে। এবার ধরলাম যে হাইড্রোজেন আরো কম আছে, ভেরি ফিউ অ্যামাউন্ট অফ হাইড্রোজেন ইজ প্রেজেন্ট। তখন কি করবে, কার্বন তার নিজের মধ্যে তিনটে বন্ড তৈরি করবে, তিনটে ইলেকট্রন শেয়ার করে তিনটে বন্ড তৈরি করবে, আর একটা যে ইলেকট্রন ছিল সেটা হাইড্রোজেনের সাথে শেয়ার করে হাইড্রোজেনের সাথে একটা বন্ড তৈরি করবে। তো কার্বন ইন বিটুইন দেম ক্যান ফর্ম সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড তৈরি করতে পারে, বাট নট 4 ইলেকট্রন। এভাবে কখনোই হবে না, চারটা বন্ড হবে না কখনো। দিস ইজ জিওমেট্রিক্যালি নট ফেভারেবল, জিওমেট্রিক্যালি, এনার্জেটিক্যালি নট ফেভারেবল। এবার জিওমেট্রিক্যালি কেন ফেভারেবল নয় সেই কারণটা বুঝতে পারবে যখন মলিকুলার জিওমেট্রি পড়বে, সেটা তোমাদের ক্লাস 11-এ আছে। তো আমি এখন এখানেই রাখছি, এরপরে লোন পেয়ার সম্বন্ধে জাস্ট কনসেপ্টটা দিয়ে এই ভিডিওটা শেষ করছি। লোন পেয়ার কি? পেয়ার কথাটার মানেই হচ্ছে এক জোড়া, ওয়ান পেয়ার অফ ইলেকট্রন হুইচ ডাজ নট takes part in chemical bonding. যেসব ইলেকট্রন পেয়ার বন্ডিং এ অংশগ্রহণ করেনি, কেমিক্যাল বন্ডিং করেনি, তাদেরকে লোন পেয়ার বলা হয়। যেমন হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে দেখি, অক্সিজেনের ক্ষেত্রে কি দেখেছিলাম, অক্সিজেনের আউটার মোস্ট শেলে 6টা ইলেকট্রন আছে, যার মধ্যে দুটো ও শেয়ার করেছে আরেকটা অক্সিজেনের সাথে, এইখানে দুটো বন্ড হয়েছে, আর বাকি যে ইলেকট্রন, এটা একটা পেয়ার, দিস ইজ এ ইলেকট্রন পেয়ার, এটা ইলেকট্রন পেয়ার, এটা একটা ইলেকট্রন পেয়ার। সো দিস অল পেয়ার অফ ইলেকট্রনস হুইচ আর নট মেকিং এনি কেমিক্যাল বন্ড আর known as lone pairs. So now tell me, for nitrogen how many lone pair will be present in case of nitrogen? Okay, এটা করো নেক্সট ভিডিওতে, তারপরে ফিজিক্যাল প্রপার্টিস, অ্যালোট্রপ, এগুলো নিয়ে আলোচনা করবো। ইলেকট্রন ডট স্ট্রাকচার, আচ্ছা তোমরা কয়েকটা ইলেকট্রন ডট স্ট্রাকচার আঁকবে, সেটা হচ্ছে CO2, এর ইলেকট্রন ডট স্ট্রাকচার আঁকবে, SO2 এরও ইলেকট্রন ডট স্ট্রাকচার আঁকবে, আর কি আছে কম্পাউন্ড বললাম, NH3, it is also a covalent bond, so draw the electron dot structure for NH3. আর কি আছে, H2S, H2O, H2S, এদের প্রত্যেকের জন্য ইলেকট্রন ডট স্ট্রাকচার তোমরা ড্র করো। ইলেকট্রন ডট স্ট্রাকচার ড্র করা হলে আমাকে ছবি তুলে পাঠাও, আর যদি না হয় তাহলে আমাকে বলো, আমি নেক্সট ভিডিওতে এগুলো ড্র করে দেবো। ঠিক আছে।